হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্সের 121 পেজ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন 1.1-এ বলা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি নয় কোনটি? এটা হবে অপশান সি, কাঠ। কোনটি, তারপরের প্রশ্ন, কোনটি 0 কেলভিনের সমান? তো এখানে হচ্ছে 0 কেলভিনের সমান প্রায় হচ্ছে -459 ডিগ্রি ফ্যারেনহাইট। তারপরে বলা হচ্ছে 1.3-তে বাষ্প ঘনত্বের একক। বাষ্প ঘনত্বের কিন্তু কোনো একক নেই, অপশান ডিটা এখানে ঠিক হবে। তারপরে বলা হচ্ছে যেটি আলোকরশ্মির জ্যামিতিক ধর্ম নয়, এটা হচ্ছে অপশান ডি, ব্যতিচার। 1.5 বলা হচ্ছে সাদা আলো বিশুদ্ধ আলোর দুটি প্রান্তিক বর্ণ কোনটা হবে? লাল ও বেগুনি। 1.6-এ বলা হচ্ছে যে পরিবাহী রোধের অনন্য কি হবে? অপশান বি, পরিবাহিতা। 1.17-এ ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস হবে অপশান বি, 281। 1.8-এ দেখো কোনো স্থায়ী যৌগে কার্বনের সমযোজ্যতা হচ্ছে 4। 1.9-এ নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? যেগুলো বলেছে তার মধ্য থেকে সবগুলোই হবে অবিশ্লেষ্য পদার্থ। 1.10-তে বলা হচ্ছে তাপীয় প্রসারণ বেশি, অপশান ডিটা এখানে হবে গ্যাসের। 1.11-এ বলা হচ্ছে আলফা কণার আধান হচ্ছে ধনাত্মক, অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে, ধনাত্মক। 1.12-তে বলা হচ্ছে প্রবাহমাত্রার একক, এটা অপশান সিতে অ্যাম্পিয়ার। 1.13-তে বলা হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, অপশান সি হচ্ছে অ্যামোনিয়া। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, অপশান এ। 1.15 বলা হচ্ছে পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হচ্ছে অপশান বি, ইউরিয়া। এরপরে এসএকিউ 2.1 আমি দেখো লিখে দিয়েছি স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে। ওজোন স্তরের ঘনত্বের একক টপসন। তারপরে বলা ছিল বাস্তব গ্যাসগুলি কখন চার্লস ও বয়েলসের সূত্র মেনে চলবে? এটা হচ্ছে অতি উচ্চ উষ্ণতায় ও খুব নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি চার্লস ও বয়েলসের সূত্র মেনে চলে। 2.4-এ বলা হচ্ছে পি ভার্সাস 1/v গ্রাফ কেমন হবে, এটা এখন দেখাতে বলেছে। তারপরে বলা হচ্ছে 2.4-এ ব্রায়োনীয় গতি। ব্রায়োনীয় গতি মূলত তরল বা গ্যাসের মধ্যকার ক্ষুদ্র কণার মধ্যে দেখা যায়। যেমন তোমরা জানো তরলের কলোডীয় দ্রবণের ক্ষেত্রে আমরা দেখেছি। তো এবারে কঠিন পদার্থের 3 প্রকার তাপে প্রসারণ দেখা যায়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর হচ্ছে আয়তন প্রসারণ। 2.6-এ ইউভি রশ্মির একটি ব্যবহার হলো সার্জিক্যাল যন্ত্রপাতি ও পানীয় জল জীবাণুমুক্ত করা হয়। তারপরে বলা ছিল প্রিজম কি বর্ণ সৃষ্টি করে? না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না। 2.7-এ মৌলিক বর্ণগুলি কি? লাল, সবুজ ও নীল। এমসিবির পুরো নাম কি? না, মিনিয়েচার সার্কিট ব্রেকার। তারপরে বলা ছিল যে 1 কুলম্বের সঙ্গে ইএসইউ আধানের সম্পর্ক 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ আধান। 2.10-তে দেখো বৈদ্যুতিক বাতির মধ্যে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, কথাটা সত্য। 2.11-এ বলা ছিল গামা রশ্মি হচ্ছে নিস্তড়িতের অ্যান্সার। তারপরে 2.11-এর অথবাতে সোডিয়াম ও সোডিয়াম প্লাসের মধ্যে কে বেশি সুস্থিত বলা ছিল? আমরা জানি আয়ন বেশি সুস্থিত, তাহলে এখানে Na+ বেশি সুস্থিত। 2.12 নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কে তেজস্ক্রিয় ছিল? নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে তেজস্ক্রিয় হচ্ছে রেডন। দুটি কৃত্রিম মৌল হচ্ছে কুরিয়াম ও প্লুটোনিয়াম, আরও অনেক রয়েছে। ক্রমবর্ধমান আকারে সাজাতে গেলে দেখো আমি লিখেছি F<n <b <li। ক্যাটায়ন কি? এখানে খুব সহজে লিখেছি, তোমরা আরও ভালোভাবে লিখতে পারো। ক্যাটায়ন হলো একটি ধনাত্মক আয়ন যা ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জ গ্রহণ করে। তো এখানে NS থেকে আমি দেখিয়েছি Na+ ইলেকট্রন বেরিয়ে গেছে। তো এখানে সোডিয়াম হচ্ছে পরমাণু আর Na+ হচ্ছে সোডিয়ামের ক্যাটায়ন। তারপরে তার অথবাতে বলা আছে এটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে H2SO4 আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে CaOH(2). তারপরে বলা ছিল যে লোহার উপর নিকেলের প্রলেপ দিতে গেলে তড়িৎ বিশ্লেষ্য রূপে নিকেল সালফেট ও সামান্য বোরিক অ্যাসিডের দ্রবণ নেওয়া হয়।
তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে হেমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা হলো আয়রন, পিতলে থাকে জিঙ্ক, আর পিতলে থাকে জিঙ্ক, আর কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় H2 গ্যাস, নেসলার দ্রবণ দ্বারা শনাক্তকরণ করা হয় NH3। তো এখানে একবার চেক করে নাও ব্যাস। 2.17 ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম হলো পলিভিনাইল ক্লোরাইড PVC। মিথেন অণুতে সন্নিহিত যে কোণ দুটি তার যোজকের অন্তর্বর্তী কোণের মান কত হবে না 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে 2.28 অথবাতে বলা আছে COH হলো কার্বক্সিল গ্রুপ যা কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগকে নির্দেশ করে। বুঝতে পারলে? তো এখানে আমি এই পেজটা আলোচনা করে দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।